আসসালামু আলাইকুম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অষ্টম, এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আজকের ভিডিওতে A to Z আলোচনা করবো। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তার আগে আপনাদের প্রতি একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখন অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যেকোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। ভিউয়ার্স, এই সার্কুলারটিতে সর্বমোট 15টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। পরিচ্ছন্নতা কর্মী পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন। এখানে হবে বাস হেল্পার, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। এটি অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। বেকার পদে একজন লোক নিয়োগ করা হবে। এরপরে হবে অফিস সহায়ক, এই পদে সর্বমোট 10 জন লোক নিয়োগ করা হবে। এটি 20তম গ্রেডের একটি পদ। এসএসসি পাস হতে হবে, তবে কম্পিউটার চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে হবে নিরাপত্তা প্রহরী, এই পদে সর্বমোট 3 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস হতে হবে। বৈদ্যুতিক কাজের হেল্পার পদে একজন লোক নিয়োগ করা হবে। এরপরে হবে ডেসপ্যাচ রাইডার। এরপরে হবে লিয়াজো কাম প্রোটোকল সহকারী, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাস হতে হবে এবং সেই সাথে কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জিপিএ 2.5 বা দ্বিতীয় বিভাগ থাকতে হবে। সেই সাথে কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। গাড়ি চালক পদে সর্বমোট 4 জন লোক নিয়োগ করা হবে। এটি 15তম গ্রেডের একটি পদ। এসএসসি পাস হতে হবে এবং সেই সাথে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তথ্য সহকারী পদে একজন লোক নিয়োগ করা হবে। এখানে হবে উচ্চমান সহকারী, এই পদে সর্বমোট 6 জন লোক নিয়োগ করা হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় এবং স্নাতক ডিগ্রিতে সর্বনিম্ন জিপিএ 2.5 থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটারের ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। প্রশাসনিক কাজে 2 বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। ল্যাব টেকনিশিয়ান পদে একজন লোক নিয়োগ করা হবে। এরপরে হবে হিসাব রক্ষক, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। ওয়ার্ড প্রসেসিং অপারেটর, এই পদে সর্বমোট 3 জন লোক নিয়োগ করা হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় মিনিমাম জিপিএ 2.5 এবং স্নাতক ডিগ্রিতে দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএ 2.5 থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের শর্তসমূহ হচ্ছে আবেদনপত্রের সঙ্গে সার্টিফিকেট, মার্কশিট, প্রশিক্ষণ সনদ যদি থাকে ও অভিজ্ঞতা সনদপত্র, জন্ম সনদ এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও পাসপোর্ট সাইজের 2 কপি ছবি সহ 100 টাকার ব্যাংক ড্রাফট পে অর্ডার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর 1705 বরাবরে প্রেরণ করতে হবে। কাগজপত্র এবং ছবি এখন আর সত্যায়িত করার প্রয়োজন নেই। সকল কাগজপত্র এবং আবেদনপত্র অবশ্যই 2 সেট জমা দিতে হবে। আবেদনকারীকে জনতা ব্যাংকের যে কোনো শাখা থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর 1705 বরাবরে প্রার্থিত পদের জন্য 100 টাকার ব্যাংক ড্রাফট বা পে অর্ডার আবেদনপত্রের সাথে অবশ্যই সংযুক্ত করতে হবে। পোস্টাল অর্ডার কিন্তু গ্রহণযোগ্য নয়। আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফর্ম সহজে পূরণ করতে হবে। আবেদন ফর্মটি কোথায় পাবেন, কিভাবে পাবেন এবং কিভাবে ফর্মটি পূরণ করতে হবে ভিডিও শেষে আমি বিস্তারিত দেখিয়ে দিব। নির্ধারিত আবেদন ফর্ম সহজে পূরণকৃত নিজের নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ইমেইল অ্যাড্রেস যদি থাকে, জন্ম তারিখ, তারপর 7/9/2025 তারিখে বয়স, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা যেমন পরীক্ষার নাম, প্রাপ্ত নম্বর বা সিজিপিএ, পাশের সন, বোর্ড, বিশ্ববিদ্যালয় ইত্যাদি লিখতে হবে। চাকরির অভিজ্ঞতা, যে পদের জন্য চাকরির অভিজ্ঞতা প্রয়োজন সেটি লিখবেন। যেখানে আপনার অভিজ্ঞতা নাই বা প্রয়োজন নাই সেটি লেখার প্রয়োজন নেই। পদের নাম, চাকরিকাল, নিয়োগকারী কর্তৃপক্ষের নাম ইত্যাদি লিখতে হবে। তারপর সমস্ত কাগজপত্র এবং আবেদনপত্রটি 2 সেট করে রেজিস্টার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর 1705 এই বরাবরে 7/9/2025 তারিখের মধ্যে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে অথবা নিজে গিয়ে অফিসে জমা দিয়ে আসতে হবে। প্রার্থীকে তার প্রার্থিত পদের নাম খামের উপরে অবশ্যই স্পষ্ট করে লিখতে হবে এবং যদি কোঠা থাকে সেই কোঠার নামটিও লিখতে হবে। প্রাপ্ত আবেদনপত্র সমূহ প্রাথমিক যাচাই বাছাইয়ের পর প্রার্থিত পদের নিয়োগের জন্য 3টি পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে লিখিত পরীক্ষা, তারপর লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের জন্য কম্পিউটার টেস্ট বা ব্যবহারিক পরীক্ষা এবং সর্বশেষ মৌখিক পরীক্ষা। অনলাইন থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করার জন্য যে কোনো একটি ব্রাউজারে গিয়ে bou.ac.bd এই লিঙ্কে প্রবেশ করতে হবে। এরপর এখান থেকে নোটিশ বাটনে ক্লিক করতে হবে এবং নোটিশ বাটন ক্লিক করার পর রিক্রুটমেন্ট নোটিশ এখানে ক্লিক করতে হবে। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে কর্মচারী পদের নিয়োগ বিজ্ঞপ্তি, নির্দেশিকা এবং আবেদন ফর্ম। এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ উক্ত আবেদন ফর্মটি চলে আসবে। এখান থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে সহজে পূরণ করবেন। আবেদন ফর্মের লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও প্রিন্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরি আপডেট আসার সাথে সাথেই নোটিফিকেশনে জানতে পারবেন।